অবশেষে ভারতের কাছে দেশ বিক্রি হয়ে গেল। সীমান্ত থেকে দেশের ভেতরে 10 মাইল পর্যন্ত বিজিবির সম্পত্তি ঘোষণার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। এখন শুধু ভারত না, কিন্তু বাংলাদেশের ওই সীমান্ত থেকে ভিতরে 10 মাইল খালি রাখতে হবে। এই লোকগুলিকে কই পাঠাইবেন? এই লোকগুলিকে মানে কার স্বার্থ রক্ষা করবেন আপনি? সীমান্ত রেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে 10 মাইল পর্যন্ত সীমান্ত এলাকা বর্ডার গার্ডের সম্পত্তি ঘোষণা করা। উক্ত ঘোষণার 2, ফলে ক্ষতিগ্রস্ত সব ব্যক্তিগত সম্পত্তির মালিকদের ক্ষতির পরিমাণ নির্ণয় করে সমমূল্যের সরকারি খাস জমি থেকে তাদের বরাদ্দ দেয়া। সীমান্ত থেকে দেশের ভেতরে 10 মাইল পর্যন্ত বিজিবির সম্পত্তি ঘোষণার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা কার্যকরীভাবে রক্ষা, আন্তঃরাষ্ট্র সীমান্ত অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে এবং জাতীয় রাজস্ব আয় ফাঁকি প্রতিরোধ করতে এই পরামর্শ দেওয়া হয়েছে। আজ হাইকোর্টের একটি বেঞ্চ একটি মামলার 11 পৃষ্ঠার রায়ে এই পরামর্শ দিয়েছেন। রায় সীমান্ত রেখা থেকে দেশের অভ্যন্তরে 10 কিলোমিটার বা 10 মাইল বিজিবির সম্পত্তি ঘোষণা করা, সীমান্ত রেখা থেকে 8 কিলোমিটার জমি সম্পূর্ণ ফাঁকা ও সমান রাখা সহ সংসদকে 4 পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। আজকে একটা খবর, সেটা হচ্ছে যে মানে আমি আমি দেখি পাই কিনা, সেটা হচ্ছে যে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সীমান্ত থেকে দেশের ভিতরে 10 মাইল বিজিবি সম্পত্তি ঘোষণার পরামর্শ। এটা হচ্ছে, এরা বলেছে যে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা কার্যকরীভাবে রক্ষা, আন্তঃরাষ্ট্র সীমান্ত অপরাধ শূন্যের কোঠা নামিয়ে আনা এবং জাতীয় রাজস্ব আয় ফাঁকি প্রতিরোধ করতে সীমান্ত রেখা থেকে দেশের অভ্যন্তরে 10 মাইল বিজিবি সম্পত্তি ঘোষণা করা এবং সীমান্ত রক্ষা থেকে 8 কিলোমিটার জমি সম্পূর্ণ ফাঁকা এবং সমতল রাখা সহ সংসদকে পরামর্শ দিয়েছে হাইকোর্ট। এই জায়গাতে কোনো কথা হলো? সীমান্তের সঙ্গে লাগো তো মানুষের ঘরবাড়ি আছে, ওই পাশে আছে, এই পাশে আছে। এখন শুধু ভারত না, কিন্তু বাংলাদেশের ওই সীমান্ত থেকে ভিতরে 10 মাইল খালি রাখতে হবে। এই লোকগুলিকে কই পাঠাইবেন? এই লোকগুলিকে মানে কার স্বার্থ রক্ষা করবেন আপনি? মানে আমি বুঝলাম না, এটা হঠাৎ করে এটা কি হচ্ছে? মানে অবাস্তব পরিকল্পনা, এগুলো আমার মাথায় ধরে না। না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা আমি জানতাম না, এটা তো একটা মারাত্মক খবর। আপনি যে বললেন এই যে সীমান্ত থেকে দেশের ভিতরে 10 মাইল বিজিবি সম্পত্তি ঘোষণার পরামর্শ, এই যে আপনার এই কর্মকাণ্ড, এইটা তো আমার মনে হচ্ছে এখানে ভারতীয় ইন্ধন ছাড়া কোনো হাইকোর্ট, বাংলাদেশের হাইকোর্ট কোনো কিছু দিতে পারবে না। বাংলাদেশের প্রধান বিচারপতি, আমি শুনলাম যে শেখ হাসিনার প্রতি যে অনুগত, ভারতের প্রতি তার চেয়ে বেশি অনুগত। অনেকেই মনে করেন যে এই যে প্রধান বিচারপতি বলল যে কোটা আবার আসবে, এটা হয়তো বা ভারতের কথাই হতে পারে, এরকম হতে পারে। এবং এই সীমান্তের রায়টা, এটাও কিন্তু ওই ভারতের কথাই হতে পারে। খুব সম্ভবত ওবায়দুল হাসান এখন বাংলাদেশের প্রধান বিচারপতি। জি জি জি। তার ভাই হচ্ছে আওয়ামী লীগের এমপি। এই কয়দিন আগে সে রিটায়ার করছে, এই 24-এর আগে। এখন তার ছোট ভাই এবং তার বাবাও ছিল আওয়ামী লীগের এমপি। ঠিক আছে, খুব সম্ভবত ঝিনাইদহ বা নেত্রকোনার দিকে বাড়ি। এরা কোনো বিচারপতি না, এরা হচ্ছে আওয়ামী পতি, বাকশাল পতি। এরা হচ্ছে বাকশাল কায়েম করার জন্য বাংলাদেশে ওরা প্রতিশ্রুতিবদ্ধ। এরা আপনার কোন বাংলাদেশের সীমান্ত, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের স্বার্থ। হাসিনা ওই দিন বলছে, বঙ্গবন্ধুর মেয়ে দেশ বিক্রি করতে পারে না, বঙ্গবন্ধুর মেয়ে কোনোদিন মিথ্যা কথা বলতে। আরে বঙ্গবন্ধুই তো মৃত্যু, তোমার বাবা তো সবচেয়ে বড় মৃত্যু।